মেঘভাঙা বৃষ্টিতে জল জমেছে টিকিয়াপাড়া কারশেডে। রেল লাইনের জল জমায় ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেনগুলি হাওড়া স্টেশনে ঢুকতে পারছে না। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টির হাত থেকে আজও রেহাই নেই। আজও হাওড়া ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা, পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা। রেল সূত্রে জানা গেছে, হাওড়া থেকে নির্ধারিত সময়ে ছাড়েনি হাওড়া পুরী এবং হাওড়া এনজেপি, বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন। লোকাল ট্রেন পরিষেবা একইভাবে ব্যাহত। এই ডিভিশনে কোনো ক্রমে দু একটি লোকাল ট্রেনকে হাওড়া স্টেশন পর্যন্ত আনার চেষ্টা চলছে। শালিমার স্টেশনের সিগন্যাল সিস্টেমেই খারাপ হয়ে গিয়েছে, ফলে পরিষেবা ব্যাহত। সেখানেও যুদ্ধকালীন তৎপরতায় সিগন্যাল সরানোর কাজ চলছে। কল্যাণ অধিকারী ও ব্যুরো রিপোর্ট দেখতে থাকুন আমতা 24x7। মেঘ ভাঙা বৃষ্টি বলি আমরা, ক্লাউড বাস্ট রেন, সেরকম একটা বৃষ্টি হয়েছে কালকে এবং এর জন্য গোটা রাজ্যের মতো আমাদের হাওড়াতেও বিভিন্ন জায়গা জলমগ্ন হয়েছে। আমাদের এন্ড থেকে আমরা সব জায়গা থেকে আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম তাদেরকে সক্রিয় রাখা হয়েছে এ ব্যাপারে, এবং আমরা যেসব জায়গায় মানুষ জলবন্দী হয়ে পড়েছে সেখানে আমাদের অলরেডি ডিজাস্টারের যে ফুড প্যাকেট, ড্রাই খাবারের যে প্যাকেট, জলের পাউচ, আমাদের জলের গাড়ি, এগুলো আমরা পাঠানোর সব জায়গায় ব্যবস্থা করেছি। এবং আমাদের যে পাম্পসগুলো আছে সমস্ত পাম্পগুলোকে আমরা অ্যাক্টিভ রেখেছি, কিন্তু এই মুহূর্তে সমস্ত পাম্প আমরা চালাতে পারছি না। তার মূল কারণ হচ্ছে যে আমাদের গঙ্গাতে আপনারা জানেন এখন একটা ভরা জোয়ার চলছে এবং প্রায় 2-2-2.5 অবধি এই জোয়ার চলবে। তো যার জন্য এখন গঙ্গাতে জল ফেলারও পসিবল না, কারণ জল আবার ব্যাকফ্লো করছে জল। তো যার ফলে জলটা নামতেও একটু সময় লেগে যাচ্ছে। কিন্তু এতৎ সত্ত্বেও আমি বলছি, বিভিন্ন জায়গায় আমাদের যে জলের লেভেল ছিল আগের থেকে কিন্তু জলস্তর কিছুটা হলেও কমেছে। আমরা আমাদের যে ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা অ্যালার্ট করে দিয়েছি, আমাদের যত ত্রিফলা লাইটস আছে এবং তার যে ওই ফিডার বক্স যেগুলো থাকে সেগুলোকে আমরা ওখানে কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। সিএসসিকে আমরা জানিয়েছি, সিএসসি তাদের এন্ড থেকে প্রত্যেকে তারা টহল দিচ্ছে যাতে করে মানে তাদের যে লাইট পোস্ট বা যেগুলো আছে সেখানে কোনো প্রবলেম না থাকে। এবং আমাদের যারা এজেন্সি আছে মেনটেন করে আলো, তাদেরকে আমরা বলে দিয়েছি তারাও গোটা জায়গা ঘুরছে, যদি কোনো লুজ ওয়্যার মানে এরকম থাকে যাতে করে সেটা তারা ইমিডিয়েট আইডেন্টিফাই করে সেটাকে তারা ডিইলেকট্রিফাই করে দেয়, বিদ্যুৎ সংযোগ যাতে বিচ্ছিন্ন করে দেয়। তো সার্বিকভাবে এটা ছাড়াও আমরা আরেকটা স্টেপ আমরা এখনই মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছি যে যেখানে বিপজ্জনক বাড়ি আছে যে বাড়িগুলো, সেই বাড়িগুলোকে আমরা বোরো থেকে আবার একটা অ্যানাউন্সমেন্ট করিয়ে দিচ্ছি যে ওই বাড়িতে যদি কেউ থেকে থাকেন এই প্রচণ্ড ভারী বর্ষণের মধ্যে, বিপজ্জনক বাড়ি আমাদের স্টিকার লাগানো সত্ত্বেও তারা যেন সেখান থেকে মুভ আউট করেন, এবং যদি তাদের কোনো অ্যাসিস্ট্যান্স লাগে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু এই পরিবেশে তারা যেন ওই বাড়িতে না থাকে সেটার জন্য আমরা একটা মাইকিং করাবো। এটা বোরো থেকে তারা মাইকিং করবে।